এক গ্রামেতে মাহি নামের একটা চিল পাখি থাকতো। মাহি চিল খুবই ধনী ছিল। মাহি চিল কিন্তু ওই গ্রামে থাকা অন্যান্য পাখিদেরও খুব ভালো করে খেয়াল রাখতো, যেন মনে হতো তারা যেন তার কাছের কেউ। সেই কারণে কারোর কোনো সমস্যা হলে মাহি চিলের কাছে আসতো তারা। মাহি চিলের বড় ছেলে হলো লুসি পায়রা। লুসি পায়রা মাহি চিলের ব্যবসাটা দেখাশোনা করতো। আরে লুসি, গ্রামের সবাই ঠিক আছে তো? কারোর কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা থাকে বলো, আমরা তাদেরকে সাহায্য করব, বুঝেছো? আরে না না মা, সবাই খুব খুশিতে সুখে শান্তিতে রয়েছে, কারণ ওদের সেবা যত্ন করার জন্য তুমি তো রয়েছো, ওদের খেয়াল রাখার জন্য। তাই ওদের কোনো সমস্যা হতেই পারে না, বুঝেছো মা? হ্যাঁ রে বাবা, আমিও তো এটাই চাই। গ্রামের লোকেরা যদি ভালো থাকে তাহলে তো আমরাও ভালো থাকবো। ওদের খুশিতেই তো আমি খুশি। এইভাবে যখন মাহিচিল তার ছেলে লুসি পায়রার সাথে কথা বলছিল, ঠিক তখনই মাহিচিলের বাসাতে চিচুকাক এলো। আসলে চিচুকাক হলেন একজন ঘটক। তিনি মাহিচিলের ছেলে লুসি পায়রার জন্য বিয়ের প্রস্তাব আনে। মাহি ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি। যতদিন এই গ্রামের লোকেরা ভালো থাকবে আমিও ভালো থাকবো, চিন্তা করো না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, আপনি ভালো থাকলেই যথেষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও। কি ব্যাপার, তুমি এখানে এলে? কোনো দরকার ছিল নাকি? কি ব্যাপারটা কি বলো তো? আরে মাহি ম্যাডাম, আমি আপনার ছেলে লুসির জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছি। পাত্রীটা কিন্তু খুবই ভালো। আপনি যদি একবার রাজি হন তাহলে বিয়েটা হয়ে যাবে। না না, সেটার কোনো দরকার নেই। আসলে আমি আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী খুঁজে রেখেছি। তোমাকে কাউকে খুঁজতে হবে না, বুঝেছো? ও তাই নাকি? কে সে মেয়ে? আরে চিচু, তুমি তো জানো যে আমার একটা ভাই আছে, যে আমাকে ছোট থেকে বড় করেছে কত কঠোর পরিশ্রম করে। আজ ওর জন্যই আমি এত উন্নত হয়েছি। কিন্তু সে অসুস্থ থাকায় যখন মারা গেল, তখন তার মেয়ের দায়িত্বটা আমার কাঁধে দিয়ে গেছে। ছোট থেকেই মেয়েটাকে আদর যত্ন দিয়ে বড় করেছি, তাই ভাবছি এবারে আমার ছেলে লুসির সাথে ওর বিয়েটা দিলে তাহলে মা বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হবে না। ও আচ্ছা, আপনার ভাই মানে ওই রাজু চড়ুই, তাই না? হ্যাঁ, ওই রাজু চড়ুই তো আমার ভাই। ও খুবই গরিব ছিল, কিন্তু ওই গরিব ভাইয়ের কারণেই আজ আমি এত সম্পত্তি অর্জন করতে পেরেছি। আজ ওর শিক্ষার কারণেই আমি এত বড় হতে পেরেছি। আর হ্যাঁ জানো, আজ এতগুলো যে সম্পত্তি পেয়েছি কার? সবই আমার ভাইয়ের ছিল। আমার নামে লিখে দিয়ে চলে গেছে। আর হ্যাঁ, তোমাকে তো মেয়েটার নাম বলা হয়নি। মেয়েটার নাম হলো টুনি চড়ুই। ও আচ্ছা, টুনি। তাহলে লুসি কি টুনিকে বিয়ে করতে চায়? ওর মতামত জেনেছেন? হ্যাঁ চিচুমাসি, আসলে আমার মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, আমার কোনো আপত্তি নেই। তারপরে মাহিচিল হোস্টেলে টুনি চড়ুইয়ের পড়া শেষ হওয়ার পরে তাকে বাড়িতে নিয়ে এসে লুসির সাথে বিয়ে দিলেন। তারপরে লুসি পায়রার সাথে টুনি চড়ুইয়ের খুব ধুমধামে বিয়ে দেওয়া হলো। গ্রামের সব পাখিরাই হাজির হলো। দেখো টুনিমা, তুমি কিন্তু আমার কাছে আমার মেয়ের মতো। আমি তোমাকে নিজের বৌমা মনে করি না। আর তুমি এই বাড়িটাকে নিজের মনে করো। কোনো অসুবিধা হলে আমাকে বলো। চলো মা, এখন আমরা কিছু খেয়ে নিই, চলো। আরে মা, কি বলছেন কি? ওই তো সকালে সূর্য ওঠার পরে আমরা নাস্তা করলাম পেট ভরে, আর এখন তো সবে দুপুর হয়েছে। এখন আর কিছু খেতে হবে না, একেবারে রাতে খাবার দাবার খেয়ে বিশ্রাম নেব। বারবার যদি এত খাওয়া দাওয়া করি তাহলে তো অনেক টাকা খরচ হবে, অনেকবার রান্নাও করতে হবে। তাই বারবার না করে একবারই রান্না করাই ভালো। এই রকম বলে টুনি চড়ুই সেখান থেকে চলে গেল। আরে, এই টুনির তো দেখি ভালোই বুদ্ধি রয়েছে। রান্না যাতে না করতে হয় তাই এই রকম বলে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে গেল। টুনি এবারে গর্ভবতী হলো। আরে টুনিমা, আমি খুব খুশি হয়েছি। তুমি দীর্ঘজীবী হও। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে আমি ঠাম্মা হব। আমি এই আনন্দে গ্রামের লোকেদেরকে মিষ্টি খাওয়াবো, ওদের মিষ্টি মুখ করব, ওদের সুখবরটা জানাবো। আরে মা, আপনি কি বললেন? আপনি এই খুশিতে পুরো গ্রামের লোকেদেরকে মিষ্টি খাওয়াবেন? জানেন মিষ্টির কত খরচ হবে? 50,000 টাকা মতন খরচ হয়ে যাবে গ্রামের লোকেদের মিষ্টি খাওয়ালে। এক কাজ করুন না, বাড়িতে চিনি রয়েছে না, সবাইকে একটু একটু করে চিনি দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিন। তাতে করে টাকাটাও বেঁচে যাবে, বুঝেছেন?
আচ্ছা ঠিক আছে, তুমি তো দেখছি একদম তোমার বাবার মতো হয়েছো, টাকা বুঝে শুনে খরচ করো। ঠিক আছে, এখন তুমি সময় মতো খাওয়া দাওয়া করো, চলো খেয়ে নাও। আরে মা, আপনি এটা কি বলছেন? খাবার? আমরা তো খাবার 2 টাইমই খাই, একেবারে সকালে আর রাতে। বারবার খাই নাকি? আবার এটা কবে দিয়ে শুরু করলেন? আরে পাগলি মেয়ে, এই সময় সব সময় খাওয়া দাওয়া করা উচিত। দিনে 3 বার খেতে হবে, তবেই তো তুমিও সুস্থ থাকবে আর বাচ্চাটাও সুস্থ হবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যখন বলছেন যে খাবার খেলে নাকি বাচ্চা সুস্থ হবে, তাহলে না হয় আমি 3 টাইমই খাবার খাবো। সেই দিনের পর থেকে টুনি চড়ুই খাবার তো খেত, কিন্তু মাহিচিল আর লুসি পায়রাকে দুপুরবেলা খাবার খেতে দিত না। এইভাবেই কিছু সময় কেটে যায়। একদিন মাহিচিল টুনি চড়ুইয়ের জন্য অনেক রকমের সুন্দর সুন্দর বাদাম নিয়ে এলো। আরে টুনি, দেখো মা, তোমার জন্য আমি শহর থেকে কি এনেছি। আরে মা, আপনি আমার জন্য এতগুলো বাদাম এনেছেন, এত টাকা খরচ করেছেন, এইগুলো নাও আনতে পারতেন। দেখো টুনিমা, আমি অত কিছু বুঝি না বাবা, তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই না। তুমি এখন চুপচাপ এই খাবারগুলো খাবে, প্রত্যেক দিন একটা করে বাদাম খাবে, বাচ্চার জন্য কিন্তু খুবই উপকার। আচ্ছা মা, ঠিক আছে, না হয় খেয়ে নেব, কিন্তু এরপর থেকে আর এতগুলো টাকা নষ্ট করবেন না। আমি তো খুবই শক্তিশালী, আমার কিচ্ছু হবে না, আপনারা এত চিন্তা করেন কেন? এই রকম বলে টুনি চড়ুই তারপরে নিজের ঘরে চলে গেল। আরে আমি তো বুঝতে পারি না যে টুনি এত হিসাব বুঝে চলে কেন, কি যে করবে একে নিয়ে। এইভাবেই আরো কিছুদিন কেটে যায়। একদিন মাহিচিল ছোটু টিয়া পাখিকে তার বাড়িতে ডাকলো। আরে ছোটু, এসো এসো, তুমি তো জানো যে আমার বৌমা টুনি গর্ভবতী, আর তুমি তো ব্যবসার কাজের জন্য শহরে যাও, তাই না? তাই বলছি কি, শহর থেকে আমাকে একটু ভালো কেশর এনে দিতে পারবে? ও হ্যাঁ, কেশর তো এনে দেব, কিন্তু 10 গ্রামের দাম কিন্তু 1000 টাকা। আরে বাবা, তুমি দাম নিয়ে চিন্তা করছো কেন? 1000 টাকা তো ঠিক আছে, তুমি 10,000 টাকা নিয়ে যাও, আমাকে ভালো কেশরটা এনে দাও। আরে মা, আপনি সামান্য 10 গ্রাম কেশরের জন্য 10,000 টাকা খরচ করবেন? ওইসবের দরকার নেই, আমি এমনিতেই ঠিক আছি, আর ওইসব আনতে হবে না। আর আমি তো কেশর তৈরি করতে জানি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে তৈরি করে দেখাবো। এই রকম বলে টুনি চড়ুই সেখান থেকে চলে যায়। তারপরে কোথাও থেকে নকল কেশর তৈরি করে নিয়ে মাহিচিলের সামনে হাজির করলো। আরে মা, এই দেখুন, আমি আপনাকে বলেছিলাম না আমি কেশর তৈরি করতে পারি। দেখুন, আমি একেবারে ফুলের আসল কেশরটাকে নিয়ে এসেছি, এবারে এইটাকে দুধে মিশিয়ে খাবো, ব্যাস হয়ে যাবে, আর বেশি টাকা খরচ করতে হবে না। টুনি চড়ুইয়ের এমন কাজ দেখে ছোট টিয়া পাখি আর মাহিচিল একেবারে অবাক হয়ে যায়। আরে মাহিচিল, আপনার বৌমা তো দেখছি খুবই কৃপণ, ওর এই কৃপণতার কারণে একদিন সব কিছুর জন্য আফসোস করবেন। এইভাবে ছোট টিয়া পাখি মাহিচিলকে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। কিছুদিন পরেই মাহিচিল টুনির স্বাদের ব্যবস্থা করে। টুনির স্বাদ দেওয়ার জন্য সবকিছু আয়োজন করে, গ্রামে থাকা সব পাখিদেরকে নেমন্তন্ন করে। শোনো বন্ধুরা, আমার বৌমা গর্ভবতী, ওর গর্ভে থাকা সন্তানকে তোমরা মন ভরে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই ওকে আশীর্বাদ করব। আমাদের আমন্ত্রণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সব পাখিরা মিলে টুনি চড়ুইকে আশীর্বাদ করতে লাগলো। টুনি, ওই আশীর্বাদের থালাতে দেখো সোনার কয়েন রয়েছে, সবাইকে একটা একটা করে দিয়ে দাও। কি? এই সোনার কয়েনগুলো ওদেরকে আমি দেব? হ্যাঁ টুনিমা, এটা এক পিঁড়ি থেকেই চলে আসছে। যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, তার স্বাদের সময় যে থালাতে সোনার কয়েনগুলো থাকে সেটা সবার মধ্যে বিলিয়ে দিতে হয়। না মা, আমি এটা দিতে পারবো না, ওই সামান্য পাখিগুলোকে আমি সোনার কয়েন দিতে পারবো না। টুনির কথা শুনে সবাই চুপ হয়ে গেল। এইভাবে টুনি সবাইকে অপমান করলো। সব পাখিরা মন খারাপ করে নিজেদের বাড়ি চলে গেল। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য লুসি পায়রা আর মাহিচিল শহরে গেল। তখনই বাড়িতে থাকা টুনি চড়ুইয়ের হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়। আমাকে কেউ বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। তখনই ওই গ্রামে থাকা অন্যান্য পাখিরা এসে টুনি চড়ুইকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। তারপরে টুনি চড়ুই একটা কন্যা সন্তানকে জন্ম দিল। আপনারা আমায় ক্ষমা করে দিন,
আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনাদের অপমান করেছি, তার সত্ত্বেও আপনারা আমাকে সাহায্য করলেন। এইভাবে টুনি চড়ুই নিজের ভুল বুঝতে পারল। সব পাখিদের কাছে সে ক্ষমা চাইল। অন্যদিকে ততক্ষণে লুসি পায়রা আর মাহিচিল খবর শুনে হাসপাতালে ছুটে এলো। এইদিকে মাহিচিল হাসপাতালে এসে তার নাতনির মুখ দেখে খুব খুশি হলেন। এক গ্রামেতে চিচু নামের একটা কাক থাকতো। সে তার সন্তান চিন্নু কাককে নিয়ে ছোট্ট একটা বাড়িতে বসবাস করত। চিচু কাক কিন্তু খুবই কৃপণ ছিল। সে কিন্তু সহজেই কাউকে একটা টাকাও দিত না, এমনকি খুব বুঝে শুনে টাকাগুলো খরচ করত। এ মাসে কিন্তু আমি ভালোই টাকা জমা করেছি, কত টাকা আমার জমে গেছে। এইভাবে যদি আমি টাকা জমাই তাহলে জীবনে কিছু একটা করতে পারবো। এই রকম ভেবে চিচু কাক তখন মনে মনে খুব খুশি হলো। কিছুক্ষণ পরে চিন্নু কাক তার মায়ের কাছে এসে বলে, মা মা, আমার স্কুলের জামাটা পুরো ছিঁড়ে গেছে, এবারে অন্তত একটা নতুন জামা কিনে দাও না। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে, ফালতু টাকা নষ্ট করা যাবে না। তুই ওই ছেঁড়া জামাটা দে, আমি ওতে অন্য কাপড় বসিয়ে জুড়ে দেব। মা, তুমি আর কত জায়গায় তাপ্পি দেবে? ওই জামাটায় 50 জায়গায় ছেঁড়া রয়েছে, তুমি আর ওই সব কাজ করো না মা। আমি যতবারই সেলাই করে দিই আর তুমি ইচ্ছা করে জামাটাকে ছিঁড়ে বাড়ি ফেরো। মা, তোমার মনে আছে এই জামাটা যখন আমি ছোটবেলায় প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম তখন কিনেছিলাম? এখন তো আমি 5ম শ্রেণীতে পড়ছি, এত বছর ধরে এই জামাটা পরছি, আর কতদিন পরবো বলো? এখনো পর্যন্ত দেখো ছোটবেলার জামা আমার গায়ে হচ্ছে। যাক বাবা, ভগবানকে অনেক ধন্যবাদ। আরে তুমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ কেন? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? আমার এই জামাটা টাইট হচ্ছে, আমি আর এই জামা পরতে পারবো না। আরে বাবা, আমি ভগবানকে ধন্যবাদ দিলাম কেন জানিস? আসলে জামাটা তোর এখনো হচ্ছে, শুধু একটু টাইট হয়ে গেছে। তো তুই এবার থেকে কম কম করে খাবার খাবি, তাহলে রোগা হয়ে যাবি, আর এই জামাটা এখনো অনেকদিন চলবে। কি বললে? তুমি এখন আমায় কম কম করে খেতে দেবে যাতে আমি রোগা হয়ে যাই, আর ওই জামাটা এখনো পরে স্কুলে যাই, তাই তো? সত্যি মা, তুমি খুবই কিপটে, তুমি একটা পচা মা। যাও, তোমার সাথে কথা বলবো না। এইভাবে চিনু কাক রাগ দেখিয়ে বাড়ি থেকে স্কুলে যাবে বলে বেরিয়ে পড়ে। তখনই পথে তার খুব ভালো বন্ধু বুজ্জি চুড়োইয়ের সাথে দেখা হলো। আরে চিনু, তুই স্কুল যাচ্ছিস না? চল, আমিও তোর সঙ্গে যাব। আরে না, আমার আর স্কুল যেতে একদম ভালো লাগে না। আরে কেন রে, তুই এইভাবে বলছিস কেন? তোর কি হয়েছে? আর তোর এত মন খারাপ কেন রে বন্ধু? বল না আমায়। না না, কিছু না। এইভাবে তারা দুজনে যখন কথা বলছিল তখনই চিনু কাক মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এইটা দেখে বুজ্জি চুড়োই সঙ্গে সঙ্গে চিনু কাককে নিজের সঙ্গে নিজের বাসায় নিয়ে যায়। মা, দেখো না, চিনু না মাথা ঘুরে মাটিতে পড়ে গেছিল। কি? তাই নাকি? কেন, কি হয়েছে ওর? তারপরে টুনি চড়ুই চিনুকে দেখে বলে, আরে বাবা চিনু, তুমি ঠিক আছো তো? আর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে কেন বাবা? তুমি কি নাস্তা করনি? কি হয়েছে? না, আমি তেমন কিছু খাবার খাইনি। কেন বাবা, তোমার মা কি আজ কোনো রান্না বান্না করেনি? আমি শুধুমাত্র অর্ধেক ধোসা খেয়েছি। কি? অর্ধেক ধোসা খেয়েছো? হ্যাঁ, আসলে আমার মা আমাকে ঠিক করে খেতে দেয় না, সব সময় টাকা বাঁচাতে চায়, সেই জন্য ভালো ভালো রান্নাও করে না। আহারে, বেচারা বাচ্চাটা তো না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়ছে। শোনো চিন্নু, বুজ্জি আর তুমি তো দুজনেই আমার কাছে সমান। আমি কোনোদিন তোমাদেরকে আলাদা মনে করিনি, তাই আমি বাড়িতে যা রান্না করব তুমি আমার বাড়িতে এসে খাবারগুলো খেও, ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আন্টি। এইভাবে তারা সবাই কথাবার্তা বলার পরে টুনি তাদের দুজনকে খেতে দিল। চিন্নুও তখন পেট ভরে টুনির বাসায় খাবার খেলো। এইভাবে চিন্নু প্রত্যেকদিন টুনির বাসায় খেত। এইভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন ওই গ্রামে থাকা সব পাখিরা মিলে এক জায়গায় বসে একটা আলোচনা করতে লাগলো, কারণ ওই গ্রামে মন্দির হবে।
দেখো, অনেক দিন ধরেই এই গ্রামে অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, তাই আমার মনে হয় এই গ্রামে যদি একটা মন্দির হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এই মন্দির তৈরি করা কিন্তু একার দ্বারা তো সম্ভব না, সবাইকে মিলে এই কাজে নিযুক্ত হতে হবে। তাই তোমাদের যেটুকু সামর্থ্য হয় তোমরা কিছু কিছু করে টাকা দিও, তাতে কিন্তু কাজটাও তাড়াতাড়ি শুরু হবে। এই গ্রামে একটা মন্দির হলে সব রকম বিপদের হাত থেকে মুক্তি পাবো আমরা। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আপনাকে এই কাজে সাহায্য করব। তাহলে চলো সবাই মিলে গ্রামে গিয়ে সবার বাড়ি থেকে চাঁদা তুলি। এইভাবে লুসি পায়রা, টুনি চড়ুই আর মিঠু টিয়া পাখি তিনজনে মিলে সবার কাছ থেকে চাঁদা তুলতে লাগলো। তারপরে লুসি আর টুনি গেল চিচুর বাড়িতে। আরে কি ব্যাপার, তোমরা এখানে, কি দরকার? আসলে চিচু, আমাদের গ্রামে একটা মন্দির তৈরি হবে, তাই আমরা সবার কাছ থেকে টাকা তুলছি। তুমি আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করো। কি? তোমরা মন্দির তৈরি করবে গ্রামে আর আমি টাকা দেব? না না, আমি কোনো টাকা দিতে পারবো না। তোমরা নিজেরা মন্দির তৈরি করো, আমি ওই মন্দিরে যাবও না আর টাকাও দেব না। আরে চিচু, ওই টাকা তো আমরা নিজেদের জন্য চাইছি না, দেবীর জন্য চাইছি। কি বললে? ওই দেবীর মন্দির তৈরি করার জন্য আমি টাকা দেব? ওই দেবী আমার জন্য কি করেছে? কোনোদিন ওনার জন্য আমার কোনো লাভ হয়নি, এমনকি আমার স্বামীটাকেও কেড়ে নিয়েছে। আর ওনার মন্দির করার জন্য আজ আমি টাকা দেব? আমি টাকা দেব না, তোমরা এখান থেকে যাও, চলে যাও। আরে চিচু, তুমি এটা কি কথা বলছো? আর শুধু শুধু দেবীমাকে দোষারোপ করছো কেন? তোমার ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই হয়েছে। তুমি তো সুস্থ আছো, তোমার তো ওই অ্যাক্সিডেন্টে কোনো ক্ষতি হয়নি, তোমার স্বামী না হয় মারা গেছে, কিন্তু তুমি তো ঠিক আছো। তার জন্য দেবীকে ধন্যবাদ জানানো উচিত। এইভাবে তারা কথাগুলো বলে চলে গেল। চিচুর কিন্তু টুনিদের কথা শুনে খুব রাগ হলো, তাই সে বাড়িতে বসে বসে ভাবতে লাগলো। এইভাবেই কিছুদিন কেটে যায়। এমনই একদিন চিচু কাকের ছেলে চিনু কাক তার কাছে এসে বলে, মা, আমার শরীরটা একদম ভালো নেই, আজ আমায় কিছু খেতে দাও না মা। খাবার জন্য এখন শরীর খারাপের নাটক করছো তুমি? হ্যাঁ, না মা, সত্যি আমার শরীরটা আজ খারাপ, জ্বর জ্বর লাগছে, আজ আমি বাড়িতেই আরাম করব। এই রকম বলে চিনু কাক বিছানায় গিয়ে বিশ্রাম নিতে লাগলো। কিন্তু চিচু কাক তার ছেলের কোনো খেয়ালও রাখলো না, এমনকি তাকে কিছু খেতেও দিল না। এইভাবেই কিছু সময় কেটে গেল। আরে এত বেলা হয়ে গেল, তা সত্ত্বেও মা আমায় কিছু খেতে দিল না। এখন যদি আমি টুনি আন্টির বাড়িতে যেতাম তাহলে কত রকমের খাবার খেতে পেতাম, কিন্তু আমার শরীরটাই ভালো নেই, তাই তো আমি যেতে পারছি না। কি করব? এইভাবে বসে যখন চিন্নু কাক ভাবছিল, ঠিক সেই সময় বুজ্জি চিন্নু কাকের বাড়িতে এলো তার সাথে দেখা করতে। আরে বুজ্জি, তুমি এখানে? তুমি যদি খাবারটা না আনতে তাহলে না খেয়েই থাকতে হতো। আরে চিন্নু, আমি শুনলাম তোর নাকি শরীরটা খারাপ, আর আমি ভাবলাম তোর এই অবস্থায় তোর মা তো তোকে কিছু ভালো মন্দ খেতে দেবে না, সেই কারণেই আমি তোর জন্য খাবার নিয়ে এলাম। এখন চুপচাপ তুই খাবারগুলো খেয়ে নে। বুজ্জি পাখির এমন কথা বলার পরে চিন্নু কাক ওই খাবারগুলো তৃপ্তি করে খেতে লাগলো। ততক্ষণেই চিচু কাক সেখানে চলে এলো। সে তখন সেখানে এসে বুজ্জিকে দেখে বলে, আচ্ছা বুজ্জি, তুমি এখানে কেন এসেছো? আর তুমি এতগুলো খাবার এনেছো কেন চিন্নুর জন্য? ও তো খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। আমি কি তোমাকে বলেছি ওকে খাবার এনে দাও? এবারে আমি বুঝতে পেরেছি ওর এই জামা কাপড়গুলো এত টাইট হয়ে যাচ্ছে কেন। দেখো এবারে আমি তোমাদের কি অবস্থা করি। এই সব কিছুর মূল কারণ কিন্তু এই বুজ্জি। আমি এই বুজ্জিকে ছাড়বো না। এই রকম বলে চিচুকাক তখন বুজ্জিকে মারধর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বেচারি বুজ্জি মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল, কিন্তু চিন্নুর শরীরটা একদমই ভালো ছিল না। চিন্নু তখন তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার শরীরটা একদম ভালো নেই মা, তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো না মা। আরে বাবা, একটুখানি জ্বর হয়েছে, যাও গিয়ে চোখ বন্ধ করে ঘুমাও। এইভাবে চিন্নু কাক তাকে যতই বোঝানোর চেষ্টা করলো না কেন, কিন্তু চিচু কাক তার কথাই শুনলো না। চিন্নু জানে বেশি জোর দিলে তার মা তাকে মারবে, তার উপরে রাগ দেখাবে। মা, আমার শরীরটা সত্যি খুব খারাপ মা, আর তোমার কাছে তো অনেক টাকা আছে, তুমি ওই টাকাগুলো দিয়ে আমার চিকিৎসা করাতে পারবে না মা? আমার চেয়ে দামি কি তোমার কাছে ওই টাকাগুলো এখন?
হ্যাঁ, আমার কাছে এখন অনেক টাকা আছে। ঠিক আছে মা, তুমি তোমার টাকা নিয়ে থাকো, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। চিন্নু কাক তার মা চিচু কাককে এইভাবে বলে সে রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। চিনু কাক শরীর খারাপ নিয়ে কোথায় যাবে? তার শরীর ঠিক হবে তো? নেক্সট পার্ট দেখার জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।